অন্যদিকে ইডি অভিযান চলছে, তা নিয়ে রাজনৈতিক তরজাও কিন্তু চলছে। রাজ্যের টাকা দেওয়ার ঘোষণায় বিজেপি পাগল হয়ে গিয়েছে, নিশানা করে বললেন শশী পাজা। আবার পাল্টা কটাক্ষ করছেন তাকে দিলীপ ঘোষও। এই গলদ আছে, ত্রুটি আছে বলে বাংলার সমস্ত টাকা বন্ধ করা হলো। ইউপি আর মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখলাম, এবং অন্যান্য রাজ্য যেখানে এই ফেক জব কার্ডস কিংবা 100 দিনের কাজ নিয়ে ত্রুটি ছিল, সেখানে কিন্তু টাকাটা বন্ধ হয়নি। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে তারা বাংলার এই টাকাটা বন্ধ করেছে। আসে সবটাই নিয়ে বিচলিত বিজেপি। 21 লক্ষ যারা বঞ্চিত তাদেরকে টাকা দিচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা শোনার পরে বিজেপি একদম পাগল হয়ে গেল। কেউ এদিকে ছুটছে, কেউ ওদিকে ছুটছে, আর কেউ ইডিকে ছোটাচ্ছে। মন্ত্রী যিনি বলছেন তিনি কি পশ্চিমবাংলায় থাকেন না? খবর দেখেন না? রোজই তো ইডির হানা হয়, যেখানে হাত দিচ্ছে সেখানে চোর, সেখানে চুরির টাকা। সেজন্য উনি হয়তো জানেন না 2,29,000 কোটি টাকা সিএজি যেটা বলেছে টাকাটা কোথায় গেল। কেন 3 বছর ধরে লোকেরা বঞ্চিত আছে, গরিব মানুষ? কেন রেশনের টাকা চুরি হয়, রেশন চুরি হয়? অ্যাক্সিডেন্টের কাজের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, কিসের টাকা চুরি হচ্ছে না এখানে? আবাস যোজনার টাকা লুট আর লুট চলছে। লুট করবো, চোখ দেখাবো, সেটা হবে না। হেমন্ত সোরেনকে জিজ্ঞেস করুন কি হয়, তাহলে বুঝতে পারবেন।